নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আজ খুব সিম্পল একটা ছোট মাছের কড়াই ভাপা তোমাদের সাথে শেয়ার করছি। যাদের হাতে সময় খুব অল্প, 5 থেকে 7 মিনিটের মধ্যে এই রেসিপিটা অনায়াসে বানিয়ে খেয়ে যেতে পারো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম মতো ছোট মাছ, কুচনো মাছ নিয়েছি। বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। কীভাবে বানাচ্ছি সম্পূর্ণ রেসিপিটা দেখো। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। মাছটা নিয়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা গোটা আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি গোটা একটা বড় মাপের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দেওয়ার পর এর সাথে অ্যাড করছি পরিমাণ মতো হলুদ। আমাদের হাতে সময় খুব কম থাকে, যেহেতু অনেকে বাইরে নানা রকম সার্ভিস করেন, তাদের হাতে সময় খুব কম থাকে, ফলে এই ছোটো মাছ সময়ের অভাবে খাওয়া হয় না। তাই আজকের এই রেসিপিটা তোমরা দেখে রাখো। তোমাদের সময় কম থাকলেও এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানিয়ে খেয়ে যেতে পারবে। অসম্ভব টেস্টের একটা রেসিপি। হলুদ গুঁড়ো দেওয়ার পর এর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটা গোটা টমেটো। এবার এর সাথে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এরপর অ্যাড করছি বেশ খানিকটা সর্ষের তেল। বেশ ভালোভাবে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে এটাকে মাখতে পারবে এর টেস্ট ততই ভালো হবে। খুব সুন্দরভাবে দেখো মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ মাছটা এবং ওই বাটির মধ্যে যেটুকু মশলা ছিল সেটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়েছি দেখো। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 2-3টা কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাও সেরকম পরিমাণের কাঁচা লঙ্কা দিয়ে দিও। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো হয়। দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। একদম আলতো হাতে খুব সুন্দর হালকা হালকা এটাকে নেড়ে দিও। আরও 2 মিনিট রেখে দেওয়ার পর দেখো খুব সুন্দরভাবে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মাছের রেসিপি রেডি হয়ে গেছে। এভাবে রান্না করলে বন্ধুরা, এখন যেহেতু জ্বালানির প্রবলেম চলছে, গ্যাসও বেঁচে যাবে, সময়ও বেঁচে যাবে এবং খুব সুন্দর একটা মুখরোচক খাবার তোমরা কম সময়ে অনায়াসে বানিয়ে খেতে পারবে। এভাবে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো। কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটির সাথে থেকো সাবস্ক্রাইব করে দিয়ে, এবং যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। এতক্ষণ আমার ভিডিও জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।